মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। দলীয় নেতার উপর হামলার প্রতিবাদে রাতভর অবস্থানে বহরমপুরের বিধায়ক সাংসদ তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। সোমবার রাত 10টা নাগাদ বহরমপুরের জেলা শাসকের অফিসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অবস্থানে বসেন তিনি। আজকে তৃণমূল দিশেহারা হয়ে যখন বুঝতে পারছে যে মুর্শিদাবাদের সর্বস্তরের মানুষ তৃণমূলকে ঘৃণা করছে, কংগ্রেসকে সমর্থন করছে, তখন তারা মরিয়া হয়ে কংগ্রেস কর্মীদের উপরে হামলা চালিয়ে শুধু কংগ্রেস কর্মীদের নয়, কংগ্রেসের নেতাদেরকে নয়, সাধারণ মানুষের মধ্যে আবার সে পুরনো ভীতি সঞ্চার করার চেষ্টা করছে যে দেখলি তো তোদের নেতাকে মারলাম, তোদের কি হবে। এটা হচ্ছে ওদের লাইন। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায় বড়ুয়ায় প্রচার সেরে বাড়ি ফিরছিলেন কংগ্রেস নেতা তাপস দাশগুপ্ত। সেই সময় পথে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। আগামী 17 তারিখে অধীর চৌধুরীর র্যালি আছে নর্থ বড়োয়া, তারই অর্ডারটা আমরা আনতে গেছিলাম ওর কাছে। গাড়ি গিয়ে দাঁড় করি, এমন সময় 8 থেকে 10 জন মাইলমের নেতৃত্বে এবং ওই বাবাই বলে একটা ছেলে ছিল, তারা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে আমাকে আক্রমণ করে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামায় এবং রাস্তায় ফেলে অকথ্য গালিগালাজ এবং মারধর করে। আমার ঘাড়ে, পিঠে, বুকে এগুলো সব আগ্নেয়াস্ত্রের বাঁটে ধাক্কা লাগে এবং আমাকে রাস্তায় ফেলে অকথ্যভাবে মারধর করে এবং হুঙ্কার দিতে থাকে যে অধীর চৌধুরী নির্বাচনের প্রচারে যেন আমরা বড়োয়াতে না যাই। সোমবার রাত 10টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চলে এই অবস্থান। এভাবে গণতন্ত্রের টুটি চিপে মেরে দেওয়া যাবে না। পঞ্চায়েত নির্বাচনের মতো মানুষ রাস্তায় নামবে। মানুষ রাস্তায় নামলে বার্লিন দুর্গের পতন হয়েছে, মানুষ রাস্তায় নেমে চেসেস্কুর পতন হয়েছে। তাই মানুষ রাস্তায় নামলে জনগণের মার দুনিয়ার বার। তাই জনগণ যেখানে আমাদের সঙ্গে আছে, আমরা কোনো চিন্তা করছি না, কারণ আমরা মুখাপেক্ষি হচ্ছি না। আমরা জনগণকে জানিয়েছি, আজকে তার অবস্থান আমরা 12 ঘন্টা অবস্থান করলাম। যদিও এই ঘটনার অভিযোগের ভিত্তিতে বড়ুয়া ব্লক যুব তৃণমূল সভাপতি মাহি আলম সহ তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমার্জেন্সি টিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।